সারা বছর রোজা রাখার পরে কিন্তু খুশির ঈদ আসে। বাট আমার ঈদ নিয়ে স্মৃতি অতটা মধুর ছিল না, আমার কিন্তু আতঙ্কে কেটেছিল। আস্তে আস্তে তোমাদের সঙ্গে সব শেয়ার করবো। তো এখানে আমি রাত্রেবেলা কিন্তু পায়েসের সিমুই বানাচ্ছিলাম। তো এখানে চালটা ভিজিয়ে কিন্তু তেজপাতা আর ঘি দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপরে কিন্তু আমি এখানে দুধটা ফুটিয়ে নিয়েছিলাম। দেন আমি এটা কনডেন্স মিল্ক বাড়িতেই বানিয়েছিলাম, যেটা রেসিপি লাগলে বলো, পরে আমি শেয়ার করবো। দেন আমি একটা ইয়েলোর মতো অ্যাড করেছিলাম, ফুড কালার আমার কাছে ছিল, ওটা একটু আলাদা তারকা লাগানোর জন্য করেছিলাম। আমি আলাদা রেসিপি সবসময় ট্রাই করতে ভালোবাসি। তারপরে কিন্তু সিমুইটা বানানোর জন্য সিমুইটা ভাপিয়ে নিয়েছিলাম, ভাপিয়ে নিয়ে তারপরে আলাদা করে যেমন ঘি মাখিয়ে যেমন করে চিনি সিরাপ করে নিয়েছিলাম এলাচ দিয়ে তেজপাতা দিয়ে। দেন এটা আমি ঢেলে দিয়েছিলাম। তো সিমুইটা কিন্তু ঝরঝরে হয়েছিল। এটা ছিল আমার ঘরের ডেকোরেশন, মোটামুটি সিম্পল। তারপর সকালবেলা ঈদের দিন উঠে কিন্তু আমি এখানে চানা মশলা বানাতে চলে আসলাম, সেটি নিয়ে সিদ্ধ করে নিলাম। দেন আমি কিন্তু একটুখানি খাবার সোডাও অ্যাড করেছিলাম নরম হওয়ার জন্য। তারপরে এখানে আমি তেলের মধ্যে মশলাগুলো অ্যাড করে দিয়েছিলাম, বাটা মশলা। দেন আমি টক দই ফিটিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। ওটা দেওয়ার পরে মশলা কষি দেওয়ার পরে কিন্তু দিয়েছি। তারপরে টক দই দেওয়ার সময় একদম গ্যাসটা লো করে দিয়েছিলাম। দেন আমি চানা মশলা অ্যাড করেছিলাম। আর এবারে কিন্তু রেসিপি সবটাই পারফেক্ট হয়েছিল, একদম নুন চিনি সব মিষ্টি সবটাই ঠিক হয়েছিল। তোমাদের কেমন করে